কি চমৎকার। তুমি গরু কি ভালোবাসো? এটা রাজবাড়ির কালুখালীর রসমালাই। দর্শক দেখছেন রাজবাড়ির রাজা এবং বাদশাহ। এটা মহান আল্লাহর বিশেষ রহমত এগুলো আসলে। জি, এটা রাজবাড়ির শাহেনশাহ। শাহেনশাহ। জি, দেখেন একই গরু ভিতরে ছিল কেমন দেখা গেল, হ্যাঁ। আর বাইরে বের করছেন কত চমৎকার লাগতেছে। চিত্রপুরী কৃষি চিত্র। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এটা মনে হচ্ছে রাজবাড়ির সেই রাজা। আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম গরু দেখতে। 2026 সালের কোরবানির গরু। আজকে চলতে চলতে চলে এসেছি রাজবাড়ির রাজা দেখতে। এটি আনাস অ্যাগ্রো ফার্ম। এটির ওনার আমাদের সবার পরিচিত, সবার প্রিয় আমাদের বাবু ভাই। বাবু ভাইয়ের বাবা প্রকৃতার্থে একজন কৃষক। অনেক আগে থেকেই তিনি কৃষিকাজ করেন। বাবু ভাই সেটি হৃদয়ে ধারণ করে ফেলেছেন। একটা সময় কর্মের তাগিদে পাড়ি জমান বিদেশে। ভালো লাগে না দেশের বাইরে। দেশের মাটি, দেশের মানুষ, দেশের পশু পাখি, দেশের প্রকৃতি তাকে আবারও টেনে নিয়ে আসে দেশে। এসে ভাবলেন আমার এইখানে যেহেতু কৃষি রয়েছে, আমি কৃষি রিলেটেড কিছু করব। যে কথা সেই কাজ। তিনি প্রথমে ডেইরি ফার্ম করলেন, কিন্তু অত্র এলাকায় দুধের তেমন দাম পাচ্ছিলেন না। তখন ভাবলেন আমি ফ্যাটেনিংয়ে যাব। সেই থেকেই তার এই ষাঁড় গরু লালন পালন করা। তাও আজ থেকে প্রায় 6 বছর হাঁটি হাঁটি পা পা করে তার খামারে এখন প্রায় 1 শতাধিকের মতো গরু রয়েছে। আজকে 2026 সালের জন্য আমাদের বাবু ভাইয়ের আনাস অ্যাগ্রো ফার্মের কী সকল গরু রেডি আছে সেটাই দেখতে আসছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন ভাই? আসি আসি করে আসাই হয় না। আপনাদের রাজবাড়ির রাজা দেখতে এলাম এবং রসগোল্লা দেখতে এলাম। আমিও আপনার অপেক্ষায় ছিলাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালোই আছি। সবাই কর্মের সুবাদে স্বপ্নের দেশ, বিভিন্ন দেশে চলে যায়। আপনি বিদেশ থেকে আবার ঘুরে এসে গরু লালন পালন শুরু করলেন। প্রথমে জানতে চাই কেন? আসলে আমরা যারা প্রবাসী তারা বিদেশ থেকে আসে কিন্তু অনেকে হিমশিম খায়। কেউ আবার জায়গা জমিন বিক্রি করে আবার বিদেশ চলে যায়। তো আমার ছোটকালের থেকে ইচ্ছা যে নিজে কিছু করব, মানে অন্যের অধীনে না থেকে নিজে কিছু করব। তখন থেকে ভাবলাম যে নিজের জায়গা আছে, জমিন আছে, বাবাও কিছু গরু পালতো। ছোটকালের থেকেই এই পশুর প্রতি আসক্ত। তো ভাবলাম যে এটাই নিজের জীবিকা হিসেবে গণনা করে তো নিলাম। দেশের বাইরে কত বছর ছিলেন? দেশের বাইরে 16 বছর ছিলাম। 16 বছর। জি। আর দেশে এসে খামারের যাত্রা শুরু হলো কোন সালে? মূলত আমি বিদেশ থেকেই খামার শুরু করি, ডেইরি সেক্টরটা খুব শুরু করি। যেহেতু আমার একটু বিদেশের সুবিধা ভালো ছিল, আমি 2-4 মাস পর পর আসতে পারতাম। আচ্ছা। তখন থেকেই শুরু। করোনার বছরে ডেইরি সেক্টরটা আমি বাদ দিয়ে দিলাম, কারণ ওই সময় দুধ বিক্রি করছিল না, লকডাউন, অনেক প্রবলেম ছিল। ওই সময় দেখলাম যে আমার ডেইরি সেক্টর আর টিকা রাখা সম্ভব না। তখন করোনার 2 বছর খামার বন্ধ ছিল। এরপরে ফ্যাটেনিং দিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। যাই হোক, আপনার খামারে প্রবেশ করতেই দেখলাম ডাইনে বামে সামনে পিছনে সবগুলো আইকনিক গরু। জি। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। এখন প্রতিটি গরুর কাছাকাছি গিয়ে দেখবো এবং শুনবো ইনশাআল্লাহ। এই বিশেষ করে এই গরুটা জি। যেমন দোতলায় উঠা রাখছেন, জি। চমৎকার একটি গরু, চমৎকার। তো আপনি বলেন এই গরুটা আসলে কি জাতের, কতটুকু ওজন? এটা আসলে ব্রাহ্মা ক্রস, বাংলাদেশের জন্ম নেয়া। এটা এডিএল কোম্পানির
39-39 বাচ্চা আর কি। ও আচ্ছা আচ্ছা। এটা আমার এখানে আছে 17-18 মাস। এটা আমার নিজের চোখের সামনে পালে বড় করা। এটার এখন বয়স 4 দাঁত, ওজন আছে 850 কেজি লাইভ ওয়েট। 850। জি। আল্লাহ চাই তো কেউ যদি চায় এবার বিক্রি হ্যাঁ করে দেবে। ইনশাল্লাহ এবার রেডি হবে। কেউ যদি চায় যে এটা অনেক বড় গরু, তো সেই আর আপনি তো বোধহয় লাইভ ওয়েটে বিক্রি করবেন না, ঠিক? না আসলে আমার এখানে যে কোয়ালিটির গরু, আমি লাইভ ওয়েটে বিক্রি করব না। তবে কেউ যদি বোঝার জন্য, ওজনটা জানার জন্য আমি তারে জানাই ওজন দেব। করে দেবো। কিন্তু কেউ যদি বলে 500 টাকা কেজি, 450 টাকা কেজি অমুক বেচতে যায়, তমুক বেচতে, আসলে সব গরু কিন্তু লাইভ ওয়েটে বিক্রি হয় না। আর আমার একটা মনের কথা আমি বলি, কুরবানি গরু এই মাংসের দামে কিনে আমার হিসেবে এটা জাস্টিফাই না করাই ভালো। ওজন বোঝার জন্য যে আমার একটা টার্গেট আছে যে আমার 7 মণ, আমার ভাই আপনার গরুটা কত হবে, ওই জায়গায় যে আমার হইলো না, আমি নিলাম না। একটা ধারণা নিতে পারে, নিতেই পারে, আমি দেবো, ওইটা দেবো। কারণ যে সকল ভাই বোন বন্ধুরা কোরবানি দেবে জি। তাদের একটা হিসাব থাকে যে হিসাব থাকে। আমাদের এই পরিমাণ গোশত লাগবে, কারণ জি। গরিব, অসহায় মানুষদের বিতরণ এবং আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, জি। যে মিনিমাম আমার এই পরিমাণ গোশত লাগবে, সেক্ষেত্রে তিনি জানতেই পারে। জি। তবে পাল্লায় তুলে যে কেজির দরে না বিক্রি না করা, ওটা বিক্রি করতে শুধু পারবো ওইটা করবে কারণ না। আমরা যখন বাইরে থেকে কালেকশন করি, সবার বাড়ি বাড়ি, গ্রাম পর্যায়ে, হাট পর্যায়ে, কোথাও ওই সিস্টেম নেই যে আমরা ওইভাবে কিনে নিয়ে আসি। কোনটা আইডিয়ার চেয়ে 10 কেজি বেশি হয়, কমেও যায়। আমরা ওইটা খাওয়ায় লালন পালন করে, এমন না যে আজ জানলাম কাল বিক্রি করে ফেলে দিলাম, সমস্যা নেই। কেজিতে কিনে নিয়ে আসছি, 10 টাকা বেশি পাইছি, বিক্রি করে ফেলছি। তরমুজের মতো। হ্যাঁ, তরমুজের মতো। আর এগুলো করজ গরু না, ফ্রিজিয়ান গরু না। ওইখানে দেখা যায় করা যায়, ওইখানে দামটা কষাই লেভেলে আসে। যখনই আপনি রূপ দেখবেন, সৌন্দর্য দেখবেন, কালার দেখবেন, ওইখানে আমারও কিনতে হয় সৌন্দর্য দেখে, আমার বিক্রিও করতে হবে ওই সিস্টেমে। আচ্ছা, এটা দেখি আর কথা বলি। জি হ্যাঁ, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পাঁচটায় যে গরুগুলো আছে, জি। এটা সাধারণত কি সকল ওইটে আছে? 550 থেকে 600 প্লাস লাইভ ওয়েট। এমনি দাঁতে? দাঁতে 2টা 4টা, সবগুলোই সবগুলোই এক কথা। কুরবানি উপযোগ্য আর কি। হ্যাঁ, কোরবানির উপযোগী। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে চকলেট। আমার চাহিদাই থাকে সবসময় সৌন্দর্য, সেই ক্ষেত্রে আইডিয়া নেওয়ার জন্য জিজ্ঞাসা করি যে এইটা কত কেজি আছে মোটামুটি ধারণা? এটা 600 প্লাস। 600। জি। তো এইটা আপনার আনুমানিক কত টাকা হলে বিক্রি হবে? 3,60,000। 3,60,000 টাকা হলে কেউ এটা নিতে পারবে? জি। ওটাও সেম, এটাও সেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাথাটা কত সুন্দর। কত সুন্দর। এটা মোটামুটি কত কেজি আছে? 600-র আশেপাশে আছে এটা। এটা 600 আশেপাশে হবে না? 210 কেজি এদিক ওদিক হইতে পারে। 210 কেজি এদিক সেদিক হতে পারে। না, গরু যেহেতু সবগুলোই ভালো জি এবং দ্রুতই বিক্রি হয়ে যাবে, এটাও আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কোনটা রেখে কোনটা দেখাবো দর্শক। এটি হচ্ছে কালুখালী রাজবাড়ি বাবু ভাইয়ের খামার, আনার্স অ্যাগ্রো ফার্ম। জি। প্রত্যেকটি গরুই ভালো, আমি ঘুরে ঘুরে একটু দেখি এবং আপনাদের দেখাই। এই যে একটা গরু একবার মনে হচ্ছে যেন চকলেট। এটার আনুমানিক ওজন কত আসছে? এটা 600 একটু কম আছে। আচ্ছা, বাড়িতে নিয়ে আসার পরে নিজে বোঝার জন্য তো একটু স্কেল টেল করেন? হ্যাঁ করি, এখন দেখা যায় যে 10-15 দিন 20 দিন স্কেল করা হয় নাই। আগের আইডিয়াটাই আমি দেবো, কম বেশি 210 কেজি এদিক হবে। স্কেল আছে? স্কেল আছে, ওই যে আছে স্কেল আছে, সবই আছে। না, অনেকেই ধরুন আমি এই গরুটা পছন্দ করলাম, আমি একটা অনুমান করলাম যে এইটা, যে ঠিক আছে ভাইয়া একটু দেখি ওজনটা কতটুকু। এটা যদি আনুমানিক কোনো অন্য লোকের কাছে থাকতে এমনি বলতে যে 700 কেজির কাছে আছে। না, যেহেতু আপনার স্কেল আছে সেহেতু তো এটা উল্টা পাল্টা আমি ওজন করেই ঢুকাই খামারে। এই গরুটা কিন্তু ভালো লাগতেছে, অ্যাশ কালার দেশাল, জি এগুলো কিন্তু ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, আমি আর বেশিরভাগই দেশাল, একটু দেশাল মডেল রাখছি আর কি। শাইয়ালগুলোই আমি দেশালের কিন্তু চাহিদাও ভালো, চাহিদা ভালো, মানুষের পছন্দ আবার রিপোর্টটা ভালো আসে। আল্লাহর রহমতে আমি গতবার 46টা গরু বিক্রি করছি, তার মধ্যে আল্লাহর রহমতে প্রায় 30 জন আমার সাথে যোগাযোগ অলরেডি করছে। 11টা গরু আমি আপনার ভিডিওর আগেই বিক্রি করে আলাদা সেক্টরে রেখে দিছি। তো এটা আনুমানিক মূল্য বলেন তো, এটা কত টাকা হলে আপনার গ্রাহক আমার দর্শক এটা পারচেজ করতে এটা পারবে? 2,60,000 টাকার মধ্যে, 60-65 টাকার মধ্যে। অর্থাৎ আর একটু উপরে। আচ্ছা বাবু ভাই, জি। আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা মূল্যমানের গরু আছে? 1,60,000 থেকে 15 লাখ পর্যন্ত।
1,60,000 থেকে 15 লক্ষ প্লাস। 15 লক্ষ প্লাস। জি। 15 লক্ষ প্লাস কোন গরুটা? আচ্ছা, এর মধ্যেই আছে, উল্লেখ করবো না, এর মধ্যেই আছে। এর মধ্যে আছে? জি। তাহলে আমরা ঘুরে ঘুরে একটু দেখি। জি, ইনশাআল্লাহ। গ্রাহকরাই মানে বুঝে নেবে যে এই গরুর দাম এত হয়েছে। তবে বড় গরুগুলো আপনার সরাসরি এসে দেখতে হবে। দেখতে হবে। যে আল্লাহর রহমতে আমার এখানে সারা বছরই 10-12 লাখ থেকে 15 লাখের গরু থাকে, সব সময় থাকে ইনশাআল্লাহ। দর্শক দেখছেন আনাস অ্যাগ্রো ফার্ম, কালুখালী, রাজবাড়ী। রাজবাড়ী মান রেখেছে আমাদের বাবু ভাই। প্রত্যেকটি গরুই দেখে মনে হচ্ছে সেই রাজ পরিবারের যে শৌখিন সব গরু। যেদিকে তাকাচ্ছি সেদিকে একেবারে ধাঁধা লেগে যাচ্ছে। যেমন এই একটা গরু, বিশাল দেহি গরু, রাজবংশীয় গরু, রাজবংশীয় উচ্চ বংশীয় গরু। অনেকদিন পরে। আচ্ছা, তাহলে এর দাঁত মোটামুটি 4 না 6? এটা 4 দাঁত ছিল, আবার 2টা ভাঙছে। মোটামুটি ওজন আসছে কত? ওটা 940 কেজি, আমি গত 15 দিন আগে মাপছি। দামের ব্যাপারে জিজ্ঞাসা করবো না, 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 যিনি পছন্দ করে তিনি ফোন দেবেন, কারণ কি তার সঙ্গে কথা আমি বলবেন। দাম বলতে চাই না, কেন জানেন? আমি মূলত খামারিদের সাথে বেশি Related। রিলেটেড। তার মানে আপনার এখান থেকে বড় বড় খামারিরা এখান তারা থেকে নিয়ে অনেক বিক্রি করবে। আমি যদি দামটা বলে দিই, ওই যে স্ক্রিনশটের বিষয়টা ওইখানে যে প্রচার হবে, এটা আপনি অমুক খামারের থেকে এনেছেন, এত দাম চাইছিল, ঠিক আছে? আচ্ছা, এই জন্য আচ্ছা, ঠিক আমি চাচ্ছি যে আমার তো লটও হইতে পারে। জি 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 জি। আর এটার ওয়েটটা কেমন আসছে? এটা 870 কেজি। 870 কেজি, মাশাল্লাহ। এইটা তো বোধ হয় ব্রাহ্মার পার্সেন্টেজটা বেশি মনে হচ্ছে। ব্রাহ্মা, জি। হ্যাঁ, কি চমৎকার। এটা দেশীয় ব্রাহ্মা, দেশের জন্ম নিয়ে ইনশাআল্লাহ। তাই? জি মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, জি। মানে এক এক গরুর এক এক রকম সৌন্দর্য। তবে ব্রাহ্মা গরুগুলো আর আলাদাই একটা লুক থাকে, আলাদা একটা সৌন্দর্য থাকে, এবং আমি কিন্তু ব্রাহ্মা আসক্ত। তাই? হ্যাঁ, দেশের গুলো আর কি, যেগুলো দেশে জন্ম নেয়, এই যে এডিএল কোম্পানি যে বীজগুলো দিছিল ওখানে, এগুলো খাওয়ায় খুব মজা, খুব খায়। আর দ্বিতীয় হলো রোগবালাই কম। আচ্ছা, তো ভাই আমি বাবু ভাই খাবারের বিষয়টা যেহেতু চলেই এলো, জি। তো জিজ্ঞাসা করতে চাই আসলে কি কি খাওয়াচ্ছেন? আমি এই গরুগুলো বর্তমান আমি গমের মোটা বসি, ছোলার বসি, ছোলার যে চোঁচাটা এটা দিচ্ছি, আর হলো ধানের কোড়া, আর ভুট্টা, আর হলো সয়াবিনের খোলটা আমি ভাঙাই নিয়ে এসে ওই প্রতি গরুতে 50 গ্রাম 100 গ্রাম করে দিই। এই আর এমনি কি ঘাস দিতে হ্যাঁ, পারছেন? এই যে ঘাস অলরেডি আছেই, ঘাস খড়, ঘাস আর খড়। যেহেতু গ্রাম এলাকা, আর জি, এই যে জি। পাশেই যে না, আমি দেখতে পাচ্ছি। সাইলেন্স খাওয়াইনি, তো সাইলেন্স খাওয়াইলে একটু ডেভেলপ বোঝা যাইতো আর কি। আমি প্রাকৃতিকভাবে ঘাস আর খড়, কাঁচা ঘাস খাওয়াচ্ছেন। জমি আছে পর্যাপ্ত? 5 পাখি, আমাদের এখানে পাখির হিসাব 5 পাখি জমি ঘাস আছে। তাতে ওই ঘাস দিয়ে হয়ে যায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে যায়। দেখেন মানিক ভাই, আসলে ঘরে কি রকম দেখছেন আর বাইরে কি রকম দেখা যায়, গরুর মধ্যে গরু থাকলে। অসাধারণ অসাধারণ, এটা মহান আল্লাহর বিশেষ রহমত এগুলো আসলে। জি, দেখেন কালার কম্বিনেশন, দেখেন যে মাঝখানে একটা লালচে ভাব, আর ওই অগ্রভাগে এবং পশ্চাৎ ভাগে, আর পাগুলো ব্ল্যাক। জি, মানে এটা আরো একটা সৌন্দর্য বাড়ায় তুলছে কিন্তু। জি। হ্যাঁ, অন্যরকম একটা মনে সৌন্দর্য। হচ্ছে যেন ওই সূর্য ধীরে ধীরে উদিত হচ্ছে, ওই যে সকালবেলা জি। যে আমরা সূর্য দেখি না, চতুর্দিকে অন্ধকার, ধীরে ধীরে যখন সকালে সূর্য ওঠে ওই পাশটা একটু আলোর আভা দেখা যায়, জি। ঠিক এইরকম। গাছপালার পর থেকেই সূর্য উঠছে, তারপর উপরে হ্যাঁ। আকাশটা কালো মেঘ। আমরা যদি এইভাবে দেখি, জি। তাহলে মহান আল্লাহর কোন নিয়ামতটা আমরা অস্বীকার করবো বলেন? জি, জি, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। অথচ আমরা সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ কিন্তু আমাদের নাই। জি, তো দর্শক, আনাস অ্যাগ্রো ফার্মের আমাদের বাবু ভাই, জি, তার খামারে কিন্তু এটা একটা আইকনিক গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। এই গরুটি যদি সংগ্রহ করতে চান, এই যে নিচে দেয়া নাম্বার, এই নাম্বারে ঝটপট যোগাযোগ করে ফেলুন। কারণ বাবু ভাই ভিডিওতে দামটা বলবেন না, তার কারণ হচ্ছে অনেকে অনেকভাবে মন্তব্য করে। কি দরকার, আপনার যদি পছন্দ হয়, আপনি যদি নিতে চান, তাহলে আপনিই ফোন করুন, অযথা ফোন দিয়ে বাবু ভাইকে বিরক্ত করবেন না। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ, কি চমৎকার। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, লাফাও লাফাও লাফাও। আনাস অ্যাগ্রো ফার্মের গরু দেখছেন দর্শক, কালুখালী, রাজবাড়ী।
দর্শক দেখছেন রাজবাড়ির রাজা এবং বাদশা। তো বাবু ভাই, জি ভাই, এখন আপনি বলেন এই গরু সম্পর্কে। এটা রাজবাড়ির কালুখালীর রসমালাই। এই তা আমি দুটোর নাম দিয়ে গেলাম, একটা রাজা একটা বাদশা। হ্যাঁ, এটার হাইট আছে 62। 62? জি, অন্য কোনো জায়গায় থাকলে গরুটা বলতে প্রায় 1000 কেজি ওজন। আপনি বলেন কত কেজি? এটা 900 কেজি, 2, 4, 5, 10 কেজি এদিক ওদিক হইতে পারে। কিন্তু আমার কিছুদিন আগে মাপ হলো 870 কেজি, 15 দিন আগে, 13-14 দিন আগে মাপ। দাঁতে কয়টা জানো এটা? এটা দাঁতে 4টা। 4টা? জি, এটার বয়স 31 মাস। 31 মাস? একেবারে ছোট থেকে আমার জানা। এই গরু আমার ঘরেই আছে 15 মাস। আপনার ঘরেই 15 মাস? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, এই গরুটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, দেরি না করে নিচে দেয়া নাম্বারে ঝটপট এক্ষুনি কল করুন, নাহলে দেখবেন আপনি কল করতে লেট করলে আরেকজন নিয়ে নিছে। দর্শক, এবার আসছে আনাস অ্যাগ্রো ফার্মের রসগোল্লা। রসগোল্লার উপরে এই সেই আনাস, যার নামেই এই অ্যাগ্রো ফার্মটি। আনাস, তুমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, কি চমৎকার। তুমি গরু কি ভালোবাসো? হ্যাঁ, ওর জন্য একটা ঘোড়া কিনে দিন। গরুর পিঠে উঠে বসে থাকে। সকালে আমি ক্যামেরা চেক দিছি, এই যে ওইটার গানের উপরে বসে পাশা এই তল দিয়ে সুট ধরে ঝুলিয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। তো বাবু ভাই, জি ভাই, জানতে চাচ্ছি এটা কি রকম ওয়েট আসছে? এটা 950 কেজি প্লাস আছে। 950 কেজি প্লাস আসছে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর দাঁতে তো 6টা। যদি কাঙ্ক্ষিত মূল্য পান তো 2026 সালে এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ? ইনশাআল্লাহ। তো বাবু ভাই, জি ভাই, এটা রাজবাড়ির কি? এটা রাজবাড়ির শাহেনশাহ। শাহেনশাহ? জি। আমি তো মনে করি রাজবাড়ির চমচম। এটা লাল চমচম। হ্যাঁ, লাল চমচম। এই শাহেনশাহর ওজন কত আসছে? এটা 920 কেজি আছে। 920 কেজি? 15 দিন 16 দিন আগের এই আর কি, মাপা? একসাথে। হ্যাঁ, একসাথে মাপা। গরুটা কত বড় দেখছেন? বিশাল 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 দেহের গরু। মানিক ভাই, এই গরুটা আসলে আমার অনেক খামারিরা আবার হাইটের কথা বলে। এটা 61 হাইট আছে, ওজন আছে 850 কেজি প্লাস, 860-70 কেজি মতো আছে। তো দর্শক, আনাস অ্যাগ্রো ফার্মের এই যে সবচাইতে বড় এই 5টি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। এই 5টি গরুর মধ্যে কেউ যদি একটা নিতে চান নিতে পারবেন, 2টা নিতে পারবেন, কেউ যদি ইচ্ছা করেন যে 5টাই একসঙ্গে নেবেন তাও নিতে পারেন। এই যে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি এখানে এসে দেখে দরদাম করে টানাটানি করে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। বাবু ভাই, জি ভাই, দেখেন একই গরু ভিতরে ছিল কেমন দেখা গেল, হ্যাঁ, আর বাইরে বের করছেন কত চমৎকার লাগতেছে। জি মাশাআল্লাহ। তো কি সকল দাঁত আছে এগুলো? এগুলো সবগুলো মাত্র 2 দাঁত। সব 2 দাঁত? জি। এগুলো তো এবছরে সেল করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, এবছরও সেল করা যাবে। এবং এগুলো এখন ওয়েট ধরে 700 থেকে 750। এই গরুগুলো এবছরও দেওয়া যাবে ইনশাআল্লাহ। যদি কেউ রাখে সামনে বছর এই গরুগুলো সবগুলো ইনশাআল্লাহ 1 টন প্লাস হবে। তাহলে এখন 700-750 কেজি বা প্রথম 2 দাঁত এবং হাইট 61 প্লাস। দেখ, দাম পাইলে তো মোটামুটি ইনশাআল্লাহ এরকম বিক্রি করে দেবেন। ইনশাআল্লাহ, জি। হ্যাঁ? তো এখানে আসার সহজ একটা রাস্তা বলে দেন তো, কোন দিক থেকে এটা এসে কোথায় এসে সহজ। কিভাবে যদি যোগাযোগ করবেন? ঢাকার থেকে আসেন পদ্মা সেতু হয়েও আসতে পারেন, ডাইরেক্ট ফরিদপুর থেকে রাজবাড়ি, রাজবাড়ি থেকে পাংশা যে বাস স্ট্যান্ডটা আজিজ সর্দার স্ট্যান্ড, ওখান থেকে আমার বাসা 1.5 কিলো, মেন রোডের পাশেই আর কি। কিন্তু এটা পড়ছে হচ্ছে কালুখালীর মধ্যে, মানে কালুখালীর শুরু, পাংশার শেষ, এবং আমার বাসা পাংশার থেকে 1 কিলোমিটার। আচ্ছা, জি। তো আপনার সবসময় অন থাকে এমন একটা ফোন নাম্বার বলে দেন। 01750226732। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ইমো সব আছে। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি আনাস অ্যাগ্রো ফার্ম, এটি কালুখালী রাজবাড়ি। আমন্ত্রণ রইল, একদিন আসবেন, গরু দেখে চোখ কপালে উঠে যাবে। আমি তো অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর গরু একই
খামারে। এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও চিত্র। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি খামারে, সেটি আপনার খামারও হতে পারে। আপনার খামার রেডি তো? রেডি থাকুন, আমি টাক টাক করে চলে আসবো একদিন আপনার খামারের গরু দেখতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।